হ্যাঁ হ্যাঁ, আর বাই দ্য ওয়ে ও আমার ওয়াইফ। আমাকে সরাসরি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে লাগেজের ভিতরে সোনার চুড়ি, লাল শাড়ি সব কেন ছিল? মানে ওগুলো দেখি না, আমরা ভাবলাম যে আপনি বোধহয় বিয়ের জন্য রেডি হয়ে এসেছেন। আচ্ছা আচ্ছা, আজকে আজকে হচ্ছে আমাদের ম্যারেজ ইউনিভার্সিটি। হ্যাঁ, আর ওই আমি এসেছি রাজশাহী থেকে আর ও এসেছি চিটাগং থেকে। আমরা দুজনেই সিদ্ধান্ত নিয়েছি যে আজকে এবং এবারের ম্যারেজ ইউনিভার্সিটি আমরা ঢাকায় করব। আর তাই তো ওগুলো হচ্ছে ওর গিফট। সবচেয়ে বড় কথা, তোমরা কিভাবে ভাবলে আমার বিয়ের কথা? হ্যাঁ, আমি তো বিয়েই করবো না, কোনো দিনই না। আমি নেই, আমি শেষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যা হয়েছে অনেক ভালো হয়েছে। সামির আর রেশমির ম্যারেজ অ্যানিভার্সারি আজকে হবে আমাদের বাড়িতে, আজকে সন্ধ্যা। কি মজা হবে, পোলাও হবে, কোরমা হবে, আটা লেগ রোস্ট হবে, আমি তো হাত চুপে খাবো। এটাও নো বল হয়ে গেল। 5 শাড়ি কি করি? আপনি একটা আপদ, আপনি একটা বিপদ, আপনি এনে কি করতেছেন? আরে ওই যে ছোট জামাই পলটে কাম চলতেছে তো দেখাও করতেছে। না না না, আমি নাই আপনার লগে। আরে কি মুশকিল, ওখানে সুন্দর বাতাস, ওয়ে দুইটা দরকারি কথা কই। আরে আপনি আমার চেনেন না, আমি আবার 5 স্টার সাথে সব জায়গায় বসতে পারি না, সেটা বসে আমি কথা বলতে পারি না, বুঝছেন? সরেন ফুটেন। জামাই তুই বোঝা পারো না, ওইটা 5 স্টারের বাপ, মনে করো এসি খাইবা তুমি। চলো আমার লগে আও, জরুরি কথা আছে। খুব জরুরি। হাঁটেন। আমার শ্বশুর আব্বা একটা বন্ধু যে ঠুস করে গুলি দিবে, সঙ্গে সঙ্গে উড়ে যাবেন, শেষ গেলাম। মনো জামাই, আমি কিন্তু 40 বছর ধরে মনে করো বিয়া শাদির কারবার করি। শত শত পোলা মায়ের বিয়া শাদি আমি দিছি, ঢাকায় পোলা আমি। তোমার শালি তো 5টা, অগ 5টা পাত্র সবসময় আমার এই ব্যাগে লই ঘুরি। সারাক্ষণ শুধু বড় বড় কথা, কাজের বেলা ঠন ঠন। কি কেমন পাত্র নিয়ে আসছিলেন দেখি নাই? বাটপাট ঠক প্রতারক একটা। আরে আমি যদি গোয়েন্দাগিরি করে ওই ব্যাপারটাকে ভেন না করতাম, তাহলে তো আমাদের বন্যার জীবন একেবারে শেষ হয়ে গিয়েছিল একদম। আমার কি মনে হয়েছিল আপনি জানেন? আমার মনে হয়েছিল আপনার মুখে কালি দিয়ে রং মেখে পুরোটা এলাকা ঘুরাই। পরে তো এটা মনে ছিল না, ওটা করবো না, আপনাকে আমি পুলিশের হাতে ধরিয়ে দেবো। পুলিশ আপনাকে নিয়ে এমন ছেঁচাটা দিবে। না জামাই, তোমার কথার আমি বিরোধিতা করতেছি না, কিন্তু হালার একটা চিটার। তুমি তো আমারে পুলিশে দিতে চাইছো, আর হালার আমি তো জেলের মধ্যে হান্দায় দিচ্ছি। মানি বোঝা পারো না, হালায় তো আমার লোকও চিটিং করছে। আরে আমি সটকু কটক, আমি কি রাস্তার পোলা নেই? জগন্নাথে পড়ছি, পুরান ঢাকার পোলা। উই আমারে ফাপড় লয় 2 নম্বরই করছে, পুলিশরা সব কয়ে ভিতরে ঢুকাই দিচ্ছি। সত্যি মাঙার জামাই, রেট আপনার একটু বাড়াই দিতে হইব। আপনার যে 5টা পাত্র, 5টা পাত্রই আমি দিব। আমাদের সামনে বাইকের পিছনে একটা ছেলে বাইক চালাচ্ছে, তার পিছনে কি জামাই, আমি যেটা দেখতেছি আপনিও কি ওইটি দেখতেছেন? না 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 না, মানে কিন্তু আরে এত কিন্তু করতেছেন কে? শালিরে বিয়া দিবেন, জামাই তো লাগবেই নাকি? তাই
হয়েছে কি? কিছু বলতে হবে না, তার আগে আপনি আমার প্রশ্নের উত্তর দেন। যেই ছেলেটা গেল, আপনি কি তাকে চেনেন? এই পাত্র কোথায় থাকে, কি করে, তাদের পিতৃ পরিচয় কি, বাবা মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কে কোথায় আছে, কতটুকু পড়াশোনা করেছে, এই শ্যামার সাথে পরিচয় কতদিন, শ্যামার আর ওর মধ্যে কি গিটি আছে? আস্তে জনাব আস্তে, আপনি কোনো টেনশন নেবেন না। আপনি বাড়িতে যান, ঠান্ডা মাথায় বিয়া শাদির সব ইন্তজাম করেন। আমি বিয়ান বেলা পাত্র লিয়ে আইতাছি, কালকে ইনশাল্লাহ বিয়া করাই ছাড়ো। এখানে বসে থাকলে তার বিয়ে হবে না, আপনি জান না, আপনি এখনই গিয়ে বাকিটা ব্যবস্থা করেন। কালই হবে আমাদের শ্যামার। ইম্পসিবল। কেন ইম্পসিবল? ইম্পসিবল কেন সেটা তো বলতে হবে। এভাবে কথা বলে তো হবে না, বুঝতে হবে তোমার বোন, তার বিয়ের বয়স হয়ে গেছে, দেখতে অসম্ভব সুন্দরী, তার বিয়ে কেন হবে না? তার উপর আজকে আমি নিজের চোখে দেখেছি একটা হ্যান্ডসাম ছেলের বাইকের পিছনে সাই সাই করে ঘুরছে। তুমি হয়তো ভুল দেখেছো। আমি ভুল দেখেছি? তোমার মনে হচ্ছে আমি ভুল দেখেছি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ভুল দেখেছি, কিন্তু আমার সঙ্গে তো ছোটকু ঘটক ছিল, সে নিজের চোখে দেখেছে, সেও কি ভুল দেখেছে? এবং সবচেয়ে মজার বিষয়, এই ছোটকু ঘটক সেই ছেলেটাকে চেনে এবং আমাকে কথা দিয়েছে কালকে ওই ছেলেটাকে নিয়ে বাসায় চলে আসবে বিয়ের কথা ফাইনাল করবার জন্য। আমি ঘুরছি। কিন্তু এখানে আবার কিন্তু আসে কোথেকে? তুমি কিন্তু বলছো কেন? আশ্চর্য! তুমি কি চাও না যে তোমার 5-5টা বোনের বিয়ে হয়ে যায়? তুমি কি চাও না যে তোমার 5-5টা বোনের বিয়ে হয়ে যাবার পরে তোমাদের যে গুলশানের বাইরে আছে 6 তালা, সেটা আমার হয়ে যাক? এভাবে তাকিও না, এভাবে তাকাবার তো কিছু নেই। তুমি একবারের জন্য মনে করো না যে আমি লোভী। আমি আসলে বলছিলাম যে তোমার আব্বার কথা, তোমার আব্বা যে জবান দিয়েছিল সেই জবানের একটা মূল্য রাখতে হবে না, তার সেই জন্য বলছিলাম। শারু, শারু, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি চাই তুমি সবসময় জয়ী হও। শুধু গুলশানের বাড়ি কেন, আমি চাই আব্বু যেন তোমাকে সব কিছু লিখে দেয়, তুমি যেন রাজা হও। কিন্তু যেটা সম্ভব না সেটা তুমি কেন চিন্তা করছো? কেন সম্ভব না? মানে আমাকে এখন বলতে হবে যে সম্ভব না কেন? মানে একটা মেয়ে বিয়ের বয়স হয়ে গেছে, দেখতে সুন্দরী নিখুঁত, তার বিয়ে কেন হবে না সেটা আমাকে এখন বলতে হবে, বলো। কারণ শ্যামার এই বিয়েটা হতে পারে না। আরে কেন পারে না সেটা তো আমি শুনতে যাচ্ছি, বলতে হবে। এর পেছনে না একটা করুণ কাহিনী আছে। আমি কিছু জানি না, আমি কোনো কিছু শুনতে চাই না, আমাকে বলতে হবে যে কেন বিয়ে করবে না, এখন বলো তুমি। কারণ শ্যামার এই বিয়ে করা সম্ভব না। আরে কেন সম্ভব না সেটা তুমি জানতে চাচ্ছি, বলো তুমি আমাকে। কারণ শ্যামার জোড়াটা না মরে গেছে। জোড়া? জোড়া মানে? জোড়া মানে জোড়া, জোড়া। হোয়াট ডু ইউ মিন বাই জোড়া? জোড়া মানে লাইফ পার্টনার, শ্যামার ফিয়ন্সে। ফিয়ন্সে? শ্যামার ফিয়ন্সে ছিল? হ্যাঁ, শ্যামার ফিয়ন্সে। শ্যামার ফিয়ন্সে না মরে গেছে। মরে গেছে? সেটা তো আমি জীবনে কোনোদিন শুনিনি, তোমরা কেউ আমাকে কোনোদিন বলোই নি। আচ্ছা ঠিক আছে, ফিয়ন্সে ছিল, মরে গেছে, তার মানে কি ওর বিয়ে হবে না নাকি? এটা কোনো কথা হলো নাকি? আশ্চর্য তো, এই যুগের মেয়েরা এইসব নিয়ে বসে থাকে না। তোমরা এইভাবে চিন্তা করলে তো কোনোভাবে হবে না। আর তোমরা কোনদিন ওর জন্য বিয়ে ঠিক মতো চেষ্টাই করো না না না, আমরা অনেক চেষ্টা করেছি, বাবা অনেক পাত্র এনেছে, কিন্তু শ্যামার একটাই কথা। একটাই কথা? হ্যাঁ। কি কথা? সেটা হলো না না না, এটা কখনোই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। ইকুকে ছাড়া আমি বিয়ের কথা চিন্তাই করতে পারি না। এর জন্য যদি আমাকে মরে যেতে হয়, হ্যাঁ আমি মরে যাব, কিন্তু আমার ইকু তো অন্য ভাবনা চলে গেছে। আর হাজবেন্ড হিসেবে আমি ওকে ছাড়া কাউকে চিন্তা করতে পারি না, কোনোভাবেই না। আর হ্যাঁ, যদি বিয়ে করতে হয় তাহলে আমি ইকুকেই করব। কিন্তু শ্যামা, তুই আমাকে একটা কথা বল, যে মানুষটা মরে গেছে সে তো মরে ভূত হয়ে গেছে, তাই না? সে তো আর জীবিত নেই, তাহলে তুই তাকে বিয়ে করবি কেমন করে? আপা শুন, তোর কথা যদি সত্যি হয়ে থাকে, ও কি সত্যি ভূতকে বিয়ে করবে? ভূতকে আবার বিয়ে করে কিভাবে? সে কি রে, তুই ভূতকে বিয়ে করবি? কাজু,
বাবু জানিস আজ আমি এমন অসাধারণ একটা জিনিস বানিয়েছি। সাহেব হ্যাঁ ভালো হয়েছে, আজকে তোমাকে মেখে দিব। জানো আমি কি বানিয়েছি? এটা যদি তোমার মুখে তুমি লাগাও, এক ফোঁটা ঘাম হবে না তোমার মুখে। জানো প্যারিসের বইয়ে এই ফর্মুলাটা ছিল, বাবাও এটা অ্যাপ্রুভ করেছে। আমি যে বাবাটাকে ফলো করি না, সেই বাবা। তোর মুখে একটু মাখিয়ে দিই, দেখো দেখো দেখো। একটা মিনিট, একটা ইম্পর্টেন্ট কথা ছিল। এই যেটা আজকে আবিষ্কার করেছেন আপনি, সেটা নিশ্চয়ই মেয়েদের জন্য, ছেলেদের জন্য না। একটা মেকেই দিচ্ছি, আসো। দিন 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 দিন, এই যে ধরেছি, দিন দিন। কাজু দেখ, তোর জামাইটা না খুব বুদ্ধিমান, মাথায় কিন্তু ওর বুদ্ধি আছে। এটা মেয়েদের জন্য, তোকে একটু লাগে। এই ছোট কামনা পাগল হয়ে গেছে। রাইট, শি ইজ রাইট। ছোট না কেমন যেন পাগলামি করছে, ও মনে হয় পাগল হয়ে গেছে। পাগল না, ভূতে ধরেছে, ভূতে। কি বলছিস তুই? আমি কি দেখছি? ভূত 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 ভূতে ভয় লাগে ভীষণ। আমার পেছন পেছন আসো। না 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 না, ভূতে আমি ভীষণ ভয় পাই। কি হবে বড়প্পা? আমি তো আগেই বলেছিলাম এই মেয়েটা পাগল হয়ে গেছে। শ্যামা পুরো পাগল হয়ে গেছে রে, পুরো পাগল। পাগল হয়নি তো, ওকে ভূতে ধরেছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ইকবাল ভাইয়ের ভূত ঘাড়ে চেপে বসেছে। আমার না ভূত অনেক ভয় লাগে। আমি বরং বাবাজির কাছ থেকে আশীর্বাদ নিয়ে কিছু একটা বানানোর চেষ্টা করি। তোরা কোনো হেল্প লাগলে আমাকে ডাকিস। আমি গেলাম। আমি ইকবাল ভাইটাই কাঁদতেছি এখানে। আমি শাহরুখকে ডাকি। শাহরুখ, এখনই সবার এই অবস্থা। যখন আমার ভূতের রাজা এসে হাজির হবে, তখন সবার কি হবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাহেব, এই জি জি আবাজান, এখানে কি সার্কাস হচ্ছে নাকি? না না না, কোনো সার্কাস হচ্ছে না, কিন্তু বন্ধু কেন? এই জোকারটা তাহলে এখানে বসে আছে কেন? এই চৌধুরী সাহেব ব্যাগ মিলিয়েন না, একটা সোনার টুকরা পোলা নিয়ে আইছি আপনার মায়ের লিগা। এই খাবারটা বেশি কথা বললে একদম খুলি করে দিব ঠান্ডা। এই বাবা, এরকম করবেন না, আপনি কিন্তু অতিরিক্ত করছেন। আপনার কিন্তু এতে করে টেনশন বাড়বে, আপনার কিন্তু ব্লাড প্রেশার বেড়ে যাবে। আপনি একটু ঠান্ডা মাথায় বসে চৌধুরী সাহেব, এত উত্তেজিত হওয়ার কিছু না। আল্লাহর কসম করে কইতাছি, একটা হিরো লয়ে আইছি। হিরো কি হিরো ঠিক কইতেছি না? হিরো না ছাই, একদম সুপার জিরো। ভূতের মতো চেহারা। আমার তো মাথা ধরে এই শাহরুখ, হ্যাঁ? শাহরুখ, এখানে দেখে সত্যি সত্যি মনে হচ্ছে অন্য ভবন থেকে এসেছে। এই কথা কি সব উল্টাপাল্টা কথা? অন্য ভবন থেকে এসছে, অন্য ভবন থেকে কেউ কোনোদিন ফিরে আসে? আর আসলে এরকম জোকারের মতো ড্রেস পরে আসে? চৌধুরী সাহেব, অন্য ভুবন মানে বিদেশ। উই বিদেশ থাকে তো, এই লিগে এই ড্রেস আইছে না হিরো। আই বেয়াদব ছেলে, গুরুজনের সামনে আমার মেয়েকে তুমি চোখ মারছো? আব্বা, হ্যাঁ, কথা আছে, এটা আজকালকার ছেলে পুলিশ ভালোবাসার প্রকাশ করার স্টাইল। তার স্টাইলের গোষ্ঠী গিলাই মুখে বলতে পারো না? না, না। আই লাভ ইউ। আরে বলতে পারবে তো আব্বা, আপনি এরকম করছেন কেন? কি ঘরটা চাচা বলেন?
এইটা আপনি কি কইতেছেন চৌধুরী সাহেব? তো সহজ জিনিস, এই যে কইতেছি আই লাভ ইউ। আপনাকে বলতে বলছি নাকি? কি হলো? কয়ে দাও, জোরে চিৎকার করে কো শব্দ শুনুক। হায় হায়, পয়সা গেছি দেখি, আটকায় গেল কেলা। হ্যাঁ, ইমন করতেছে কেলা এই কিরমি। আরে জোরে জোরে করো। দেখেছো বাবা আমার ইকুটা কত লাজুক, সবার সামনে লাভ ইউ কথাটা বলতেই পারছে না। না আপা, তোমার ইকো আসলে লাজুক টাজুক, ও আসলে একটা তোতলা। না মোটেও না। হতেই পারে না মানে? তোমরা সবাই মিলে দেখছো না আই বলার পরে কি লাভ ইউটা বলতে পেরেছে নাকি? সবাই দেখছে না? দেখেছো না? আর কিছু বলতে পারে না? ও তোতলা তোতলা। মা তুই একদম কোনো টেনশন করিস না, আমি এমন একটা সলিউশন বানিয়ে দিব, ওই সলিউশনটাকে খাইয়ে দিলেই ও একদম ঘোড়ার মতো গড় 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 গড়। আমার এত সুন্দর মেয়েটা এতগুলি বছরে তোর জন্য ওয়েট করছিল। যেভাবে ব্রেক জ্যাম লেগে গেছে সেটা এই আই লাভ ইউ বলা বলতে আমার সে আমার বাজবে তো। মুনা কি কিছু বলছেন না কেন আপনি? না এই যে বলতে বলেন। আরে কি হলো, টাস্ক কি মইরা গেলা কেলা? কো না আই লাভ ইউ কো, কিন্তু পয়সা গেলা। Love you, 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 আমি তো ইকবাল মনে করে আকরামনে লইছি, তুই তো জমজ ভাই, বোঝা পারি নাই। কি কি তুই তুই আকরাম, তুই আবার আমার সাথে ফাজলামো করতে আসছিস? না আজকে তোকে আমি ওকে ছাড়বো না। আব্বা শান্ত, আপনি বসেন। আব্বা শান্ত, আপনি বসেন। অন্য ভুবনে এক গুলি মারলে ভুবনের দরজা খুলে যাবে। কিচেন কোথায় গেল? এই আব্বা একটু ঠান্ডা হয়ে বসেন, একটু বসেন। আম্মা আপনি তো বুঝতে পারছেন একটা কিছু, মানে এই যে একটু আগে যে ছিল সে কথা বললো না? হ্যাঁ, আর আমাদেরকে শামা কি বলেছিল, ওর যে বয়ফ্রেন্ড তার একটা জমজ ভাই আছে, সে নাকি মাঝে মাঝে সাথে দুষ্টামি করে বলছিল না? আব্বা তার মানে এটা হচ্ছে আমাদের শামা যাকে পছন্দ করে এটা হচ্ছে ওই ছেলে। আপনি শুনে তো ভয় করছিলেন। সো ব্রিলিয়ান্ট। টুইন জমজ ভাই, এই যে জমজ ভাই। চুপ এখন মধ্যে আসেন না। এই কোনো সমস্যা নেই, বেরো আসো। আরে আসো। আরে ওর মধ্যে ময়দা কি ভুলে পড়েছিল। ও ময়দা কিনে পড়েছে মাথার মধ্যে। কেন টেনশন করছিস? আমি না এই ময়দাগুলো নিয়ে সুন্দর করে ক্রিম বানিয়ে একদম মুখের মধ্যে লাগিয়ে দেবো, সব ঠিক হয়ে যাবে। আঙ্কেল আন্টি, আসলে আমি ওই 1 বছর একটা কোর্স কমপ্লিট করার জন্য লন্ডন গিয়েছিলাম, আর ওই বিষয়টাকে স্বামী এতদিন অন্য ভুবন বলে আসছিল। এনিওয়ে আমি শামাকে পছন্দ করি, ভালোবাসি। বাহ, খুব ভালো, খুব আনন্দের খবর। তাহলে তো আগামী শুক্রবারই বিয়ে হয়ে যায়। আম্মা ভাইয়া প্লিজ আস্তে আস্তে ভাইয়া, এত খুশি হওয়ার কিছু নেই, মানে কিছু নেই কারণ কি? কারণ হচ্ছে
বিয়ের পর এই গুলশানের বাড়িটার গ্রাউন্ড ফ্লোরটা আমার চাই, আদারওয়াইজ বিয়ে ক্যান্সেল। আমা প্লিজ আর না, আমি আর খেতে পারছি না, অনেকগুলো আইটেম করেছি। না, অনেকগুলো আইটেম কোথায় আর সবই ঘরের খাবার বাবা। তুমি যখন শাওয়ারে গেলে না, তখন আমি এগুলো সিম্পল খাবার রান্না করেছি, একবারে শাহী খাবার তো করিনি। থ্যাংক ইউ। শোনো ইকবাল, সব খাবার কিন্তু আম্মু নিজের হাতে রান্না করেছে। তো ইকবাল, তোমার সবগুলোই খেতে হবে, কোনো তাল বাহানা চলবে না। ও নো আপা, প্লিজ আমা, প্লিজ হেল্প করো। ও তোমাকে কি হেল্প করবে? আমার মেয়ে যে আছে না বুড়ো, এইরকম খাবার 5 জনের খাবার একবারে খেয়ে ফেলতে পারে। সমস্যা নেই ইকু, তুমি যতটুকু পারো খাও, আর বাকিটা আমাদের শেষ হওয়া শাওয়ার করে দেবে। শোনো ইকবাল, আমি হচ্ছি এ বাড়ির বড় মেয়ে, তাই তুমি আমাকে বলবে বড়মা। আমার ছোট হচ্ছে কাজল, যার বিয়ে হয়েছে, ও যে হাজবেন্ড শায়ের, ওকে বলবে মেজবা। কাজলের পর হচ্ছে বন্যা, তাকে বলবে সেজবা। আর তারপর হচ্ছে তোমার শ্যামা, শ্যামার পর হচ্ছে হিয়া আর বর্ষা। মনে থাকবে? জি আপা, মনে থাকবে। ইনফ্যাক্ট আপনাদের ফ্যামিলিটা অনেক চমৎকার। আই এম রিয়েলি ইমপ্রেসড। আসলে সত্যি কথা বলতে কি, আমার তেমন কেউ নেই, তো আপনাদের এই চমৎকার ফ্যামিলি দেখে আমার ভীষণ ভালো লাগছে আম্মা। আরে বাবা, এখন তো আমরাই তো বর্ষা। হ্যাঁ ইকবাল, এখন থেকে তুমি আর কখনো মন খারাপ করবে না, আমরাই তোমার ফ্যামিলি। আচ্ছা শোনো বাবা, তোমার শ্বশুরমশাইয়ের একটা কথা তোমায় আগে থেকেই বলে রাখি। আম্মু কোন কথাটা বলবে? বাবা শুক্রবারে শুটিং প্র্যাকটিস করার কথাটা তো ও জানে। আর বলবে না, শুক্রবারে আমাদের ভাইয়ার অবস্থা যে কি হয় তুমি ভাবতেও পারবে না। কিন্তু শোন, এভাবে বলিস না। আমাদের বড় জামাইটা কত, মানে আমাদের ওই একটাই তো জামাই, এখন ভীষণ ভালো। ওই শায়েরের খবর করার জন্যই তো আমি এসেছি আম্মা। আপনি শুধু দেখে যান আপনার আদরের জামাইয়ের কি হাল করি আমি। ভণ্ড ভণ্ড, তুই একটা ভণ্ড, তোর বাপ একটা ভণ্ড, তোর দাদা একটা ভণ্ড, তোর 14 গোষ্ঠী ভণ্ড, প্রতারক তুই একটা, হিপোক্রেট। তুই বুঝতে পারছি না আমার কি করে এই ভণ্ড বাটপাটার খপ্পরে পড়ছি। আমার তো সেরকম কিছু মনে হলো না। তোমার তো মনে হবেই না, তোমার তো কোনোভাবেই মনে হবে। তোমার সাথে কি মিষ্টি মিষ্টি করে দুটো কথা বলেছে, তোমাকে একটু বাটারিং করছে, সঙ্গে সঙ্গে গলে পড়ে গেল। শোনো, তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করছো। ও কি করছে সেটা আগে বলো। কিছু না করতে তুমি ইকবালকে ভণ্ড বলছো, বলো। এদিকে দাঁড়াও, আসো। ও কি বলছে সেটা তুমি শুনেছো? তুমি জানো? বলো। কি বলেছে জানো তুমি? কি বলেছে? তোমরা যখন বিয়ের কথা শুনে খুব নাচানাচি করছিলে, তখন সে আমাকে আড়াল নিয়ে গিয়ে কি বলছে, থামো, কোনো নাচবে না। আচ্ছা, কি বলছে সেটা জানো? কি বলছে? এদিকে এসো। সে বলছে, আপনি তো বিয়ের পর যে ওই 6তলা বাড়িতে পেয়ে যাবেন, কিন্তু তার গ্রাউন্ড ফ্লোরটা যদি আপনি আমাকে না দেন, তাহলে আমি বিয়ে করবো না। Push your mouse too far and you're in for big. Oh, you're gonna deal with me. Well, we can help with that, BT, can't we?
আচ্ছা বাবা, তুমি হঠাৎ করে এই মধ্যরাতে এখানে হাসতে এলে কেন? ও আব্বা, আপনার হাসি শুনে ভাবলাম যে আপনার সঙ্গে এসে একটু হেসে যায়। খুব ভালো, খুব ভালো। তো তোমার হঠাৎ করে এরকম হাসির ইচ্ছেটা জাগলো কেন? আমার মনে হয় এবার মজা করেছে। তোমরা তো সম্পর্কে ভাইরা ভাই হবে, তাই তো? এই কিসের ভাইরা ভাই? মাই ফুড ভাইরা ভাই, ওটা আমার ভাইরা ভাই হবার যোগ্য? পাড়াই ধরে ফালতু একটা ছেলে। আমার শ্বশুর সাহেব, আমার আব্বাজান কি সুন্দর আমাকে ডেকে নিয়ে গিয়ে বললেন, বাবা আমার পাঁচটা মেয়েকে আমার বড় শাড়ি থেকে চেঁচে শুরু করে ছোট শাড়ি সবাইকে এক এক করে যদি তুমি বিয়ে দিতে পারো, তাহলে ওই যে গুলশান আমার ছয়তলা বাড়িটা আছে, সে তোমার। কি খুশি, কি আনন্দ! মাঝখান থেকে লম্পট আর আমি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো হরিদাস পাল একটা। কি মনে করেছি আমি ছেড়ে দেবো? আমি কখন ছাড়বো? আমি দেখে দেবো। এই শোনো, একদম স্পষ্ট বলে রাখি, যদি এরকম কিছু ঘটে আমি কিন্তু কোনো কিছু চিনবো না। আমি তুমি, তোমার বাবা, তোমার বোনদের কাউদেরকে চিনবো না। সঙ্গে সঙ্গে আমি চলে যাবো হিমালয়, সেখানে গিয়ে সন্ন্যাস নিবো, সব ভুলে যাবো, সব কিছু। হ্যাঁ, ও বুঝেছি। আসলে আসলে তুমি আমাকেই ভালোবাসো না, ভালোবাসো এই বাড়িটাকে না। যাও সরো তুমি। বুঝতে পেরেছি, আমার কথা তোমার মাথা ধরেছি। ধরো এখনই তোমার মাথা তুমি টিকে আমার পা ব্যথা করছে, মাথা আগে বলবে না, শুয়ে পড়ো, তোমার পা টিকে দেবো। পা কোথায়? পা হ্যাঁ, চোখ বন্ধু, চোখ বন্ধু, পা টিপে দেবো কোনোভাবে। ওই বাড়ি না, পা টিপি ভালো করে, তুমি চিন্তা করো না। টিপছি, পা টিপছি, খালি একবার বাড়িটা পেয়ে নেই, আর ওই পাট মজা বোঝাবো, পা টেপার মজা বোঝাবো। ঘুম। ওই দুজনের তো পাত্র খুঁজে পাওয়া গেল না আব্বা, তাহলে ওদের কি হবে আব্বা? ওদেরও তো বিয়ের বয়স হয়েছে আব্বা, তাই না? তো আমি ভাবলাম যে সেই দুজনের জন্য একজন সুপাত্র খোঁজার যে মহান দায়িত্বটা, সেটা যদি আব্বা আপনি মানে আমার মাথায় দিতেন, তাহলে আমি তাদের জন্য একেবারে খুঁজে মানে তল্লাশি করে একদম সুন্দর দুজন সুপাত্র আমি আপনার পদচরণে এনে হাজির করতাম। সবই ঠিক আছে। তুমি প্রথমে বললে দুজনের জন্য একজন পাত্র, আবার শেষে এসে বললে দুজনের জন্য দুইজন পাত্র। এটা আমার কাছে একটু গুবলেট লাগছে। তুমি কি একজন খুঁজবে না দুইজন? না না আব্বা, স্লিপ অফ টান আব্বা, আসলে তো দুজনের জন্য। খুব ভালো, খুব ভালো। তা বাবা, এখন আমি একটা জিনিস জানতে চাচ্ছি, সেটি হচ্ছে যে এই যে মহান দায়িত্বটা তুমি নিতে যাচ্ছ, এটা কি বাবা সম্পূর্ণ নিঃস্বার্থভাবে? হ্যাঁ আব্বা, নিঃস্বার্থেও তো, কারণ এটা না ওই ছোট্ট একটা স্বার্থ ছিল আর কি আব্বা, ইচ্ছা বলতে পারেন আব্বা, অতি ক্ষুদ্র আব্বা। সেটা কি বাবা? ওই আব্বা, ওই ক্ষুদ্র জিনিসটা হচ্ছে আব্বা, মানে আজকালকার যে বাজার, পাত্র খোঁজার যে বাজার, এটা তো অনেক কঠিন, তাই না আব্বা? মানে খুঁজে পাওয়া যেত না। আপনার মতো একজন সম্ভ্রান্ত মানুষের দুজন বিবাহযোগ্য কন্যার জন্য পাত্র জোগাড় কতটা কঠিন আব্বা। অসুবিধা নেই আব্বা, আমি ইকবাল কষ্ট করে হলেও সে দুজন পাত্র আমি খুঁজে বের করবো। বিনিময়ে আব্বা ওই একটা ছোট্ট অভিলাষ জাগে আর কি। ওই সেটাই তুমি জানতে চাচ্ছি, অভিলাষটা কি? আব্বা ওই খুবই ক্ষুদ্র আব্বা, ওই যে ওই যে গুলশানের যে বাড়িটা আছে না আব্বা, ওখান থেকে খুব ছোট্ট একটা পোর্শন যদি আব্বা আমাকে দিতেন, আমি
নিজের মতো করে একেবারে সাজিয়ে গুছিয়ে চমৎকার করে। বুঝছি বাবা, আর বলতে হবে না, আর বলতে হবে না। আমি খুব বুঝতে পেরেছি তুমি খুব চমৎকার একটা স্বপ্ন দেখেছো। জি আব্বা। বাবা, এখন তুমি কি আমাকে একটু বলতে পারো যে আমার বন্দুকটা কোথায়? ও বন্দুক! আব্বা ভুলে গেছেন, আপনার ঘরে। এখন আমার কি ইচ্ছে করছে জানো? জি, ইচ্ছে করছে দুটো গুলি একসঙ্গে তোমাকে ফায়ার করে। তুমি যাও না, আমি সাহেবকে কথা দিয়েছি ওই বাড়ি ওকে দেবো। যাও, যদি পারো নিঃস্বার্থভাবে দুটো পাত্র জোগাড় করতে পারো তাহলে করো, গিয়ে নাহলে জাহান্নামে যাও। জি আব্বা, আমি আসলে ভুলে গেছি যে একটা মহান কাজ, মহৎ কাজ, এটা স্বার্থ ছাড়া করতে হয় আব্বা। ব্যাপার হচ্ছে কি, যে মহৎ কাজ করার যে আনন্দ আব্বা, এই আনন্দর যে উত্তেজনা আব্বা, এটা আব্বা ওই যে আই ক্যান্ট এক্সপ্লেন ইন ওয়ার্ড। কোনো সমস্যা নেই আব্বা, আমি স্বার্থ ত্যাগ করে আপনার দুজন সুযোগ্য কন্যার জন্য দুজন সুযোগ্য পাত্র জোগাড় করে তারপর আব্বা আমি এখানে ফেরত আসবো আব্বা। কোনো সমস্যা নেই আব্বা, কোনো সমস্যা নেই। যোগ্য দুজন আব্বা, দুজন। আস্তে জ্বালাইস না, তোরে কিন্তু আবার এই টাঙ্কি নিচে বন্দি করে ফেলবো। কুবরার দেখা বন্ধ কর, তোর আবার কি হলো? গুড মর্নিং। কি করছো এত মনোযোগ দিয়ে? ভাগ্য রেখে স্টাডি করছো? ও ভাইয়া, আপনি? সরি, আমি বুঝতে পারিনি। গুড মর্নিং। ইটস ওকে। তুমি কি জানো আমিও অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করি? তাই নাকি? ওয়াও, গ্রেট। আচ্ছা বাদ দাও, আমি তোমার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এসেছি, খুবই গুরুত্বপূর্ণ। কি গুরুত্বপূর্ণ কথা? আমি তোমার শামাপার সঙ্গে কথা বলে বাড়ির সবার সম্পর্কে জেনেছি। তাতে আমার মনে হয়েছে বাড়ির সব মেয়েদের মধ্যে তুমি হচ্ছ সবচেয়ে বেশি সেন্সিবল এবং রেসপন্সিবল পারসন। সো সুইট ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়েলকাম এন্ড ওয়েলকাম। সেজন্যই তো আমি তোমার সঙ্গে কথাটা শেয়ার করার জন্য এখানে এসেছি। তুমি কি জানো যে তোমার আম্মা আব্বা খুব বেশি মনোকষ্টে আছে? না, কেন? তোমাকে একটা কথা বলি, ছেলে মেয়ে যখন বড় হয় তখন মা বাবা ছেলে মেয়েকে নিয়ে সবচাইতে বেশি কষ্টে থাকে। কেন জানো? তাদের বিয়ে দিবে, তাদের সংসার হবে, ছেলে মেয়েদের নাতিপুতি হবে, সবাইকে নিয়ে আনন্দ থাকবে। এই যে একটা টেনশন, এই টেনশনটা কখনো তুমি কোনো কিছু দিয়ে বিয়োগ করতে পারবে না। কিন্তু বিয়ে তো হচ্ছেই ভাইয়া, মেজর পর বিয়ে হলো, এখন আবার আমার বিয়ে হবে আপনার সাথে। কিন্তু আমি তো চাই বাড়ির সব মেয়ের বিয়ে একসঙ্গে হোক, এবং সেটা আগামী শুক্রবারে। পাত্র রেডি আছে, তুমি শুধু একবার হ্যাঁ বলে দাও, তারপর দেখবি সব কিছু পরিষ্কার। সরি, আমি বিয়ে করতে পারবো না। এই শোনো শোনো বর্ষা, না বলো না। বর্ষা শোনো, সবার বিয়ে হবে, তুমি শুধু রাজি হয়ে যাও। ওই যে সায়ের ভাই দিবে সেজোপার হিয়ার বিয়ে, আমি দিব তোমার আর বরপার বিয়ে, বুঝছো? আপনি ওদের বিয়ের ব্যবস্থা করুন, আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। কেন সম্ভব না বর্ষা? কারণ হচ্ছে আমি এতক্ষণ ধরে আমার নিজের ভাগ্য গণনা করছিলাম। আমি কি দেখতে পেয়েছি জানো? আমার ভাগ্যে মৃত্যু যোগ আছে। আমি যাকে বিয়ে করব সে তো মরে যাবেই, সাথে আমিও মরে যাব। আপনারা কি চান? আপনারা কি চান আমি বেঁচে না থাকি? শোনো, দেখি তোমার হাতটা দেখি। তোমার ভাগ্য রেখা দেখে আমি যেটি স্পষ্ট দেখতে পাচ্ছি, কোনো ভয় নেই বর্ষা। তোমার লাইফ সাইন খুব স্ট্রং। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি
তোমার কিচ্ছু হবে না, তোমার হাজবেন্ডেরও কিচ্ছু হবে না। তুমি বেঁচে থাকবে, তোমার হাজবেন্ড বেঁচে থাকবে। দেখো 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 কত কায়দা করে পেঁচিয়ে পেঁচিয়ে বর্ষাকে ভালো লাগা ভালোবাসার কথাটা বললো, না মানে বিয়ের কথাটা বললো, বিয়ের কথাটা তুললো। চাল্লু একটা মাল, পেচুক একটা, বদ একটা। তো তোমারই লাভ। রাখো রাখো, আমার লাভ লাগবে না। আমি কোনো কিছু বুঝতে চাই না। আমি চাই বর্ষ কোনোভাবে বিয়েতে রাজি না হোক। বর্ষা রাজি হবি না, হবি না, না 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 না। শুধু মারা যাবে বাড়ির অন্য কোনো একজন। দেখলে নীরবতাই সম্মতির লক্ষণ, তার মানে বর্ষা বিয়ে করবে। হ্যাঁ না, হ্যাঁ। চলো চলো চলো, আব্বুকে খবরটা নেই। Hello everyone. Attention please. আব্বু আম্মু, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটা জানানোর জন্যই আপনাদের সবাইকে এখানে ডাকা হয়েছে। আর তার আগে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের শ্রদ্ধেয় ইকবাল ভাইকে। ইকবাল ভাই আমাকে রাজি করতে সক্ষম হয়েছেন। ইয়েস, আমি বিয়ে করছি। কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে আমি বিয়ে করলে আমি মরবো না, আমার হাজবেন্ডেরও কিছু হবে না, শুধু এই পরিবার থেকে যে কোনো একজন মরে যাবে। আচ্ছা, আপনারা সবাই অনুমতি দিলে আমি একটা কথা বলতে চাই। সবাই যার যার বিবেক বুদ্ধি থেকে কথা বলবে, এটাই স্বাভাবিক। যেমনটা বর্ষা বলছে, আসলে জন্ম মৃত্যু বিয়ে এইসব হচ্ছে আল্লাহর দান। মানে যার যখন হায়াত শেষ হয়ে যাবে সে তখন মৃত্যুবরণ করবে, এটা খুব স্বাভাবিক। আর জন্মেছে যেহেতু আমাদেরকে তো একদিন সবাইকে মরতেই হবে। আব্বা, আপনি বলুন, তাই বলে কি জীবন থেমে থাকবে? এই যে আপনার মেয়েদের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, তারা কখন বিয়ে করবে, কখন সংসার হবে, কখন আপনারা নাতিপুতিদের মুখে দাদা দাদি ডাকটা শুনবে? তাহলে এই কথাই রইল, বর্ষা যখন বিয়েতে রাজি হয়েছে তখন শ্যামা আর বর্ষার বিয়ে ফাইনাল। এটা তো একটা মহা ধাঁধার মধ্যে পড়ে গেলাম। কিন্তু এই বাড়িতে বিয়ে হলে একজন মরে যাবে, এটা কেমন কথা? মরুক, যদি মরেই মরুক, আমার কোনো অসুবিধা নেই। আমি আমার মেয়ের বিয়ে দেব, আমার মেয়ের সুন্দর একটা সংসার হবে, ও ভীষণ সুখী হবে, আর আমি মরে যাব। তুমি যে মরে যাবে তার কোনো গ্যারান্টি আছে? কেন? কোনো গ্যারান্টি তো নেই। তাছাড়া আমি তোমাকে মরতে দেবো কেন? শোনো সব না, আমি একটা ইম্পর্টেন্ট কথা বলি। আমার বয়স হয়েছে, যদি মরতে হয় আমি মরবো, বুঝতে পেরেছো? আরে তোর বালাসাট কি বলছে এগুলোই? কখনো না, তুমি বাসার একদম কর্তা, তুমি কেন মরতে যাবে? দূর দূর দূর, আমি মরবো। আরে তোর, তুমি হলো জুনিয়র, আমি সিনিয়র, যদি মরতে হয় সিনিয়র মরবে আগে। আরে না, তোমাকে এই বাড়িতে দরকার আছে, তুমি মরতে পারবে না, আমি মরে যাব। না, আমি মরবো আগে। না, আমি মরবো বললাম না। কি তুই শোন, দেখো তো, তুই আমার সঙ্গে তর্ক করবে না। যদি মরতে হয় আমি মরবো, বাস, শেষ, কোনো কথা নেই, একদম চুপ।
তুমি আবার এই রুমে আসতে গেলে কেন? এখন বাড়ির কেউ একজন যদি দেখে ফেলে কি ভাববে বলো? ভাবলে ভাবো, তুমি আমার রাতের ঘুম হারাম করে দিয়েছো। আচ্ছা শোনো, তুমি জানো না বর্ষার জীবনে এত বড় একটা ফাড়া, তারপরেও তুমি ওকে বিয়ের জন্য রাজি করালে কেন? শোনো, ওর কিচ্ছু হবে না। ইনফ্যাক্ট ওর হাজবেন্ডও ভালো থাকবে, শুধু মারা যাবে অন্য কোনো একজন। না না ইকো, আমি এরকম ভাবতেই পারি না। যদি যদি ধরো আব্বু আমার কিছু হয়ে যায়, না আমি এরকম ভাবতেই পারি না। আমি এটা কখনোই মেনে নিতে পারবো না। এর চেয়ে বরং ইকো আমি মরে যাব, আমি যেন মরে যাই। শোনো শামা, অরিজিনাল পালপি অরেঞ্জ ড্রিঙ্ক। কি সমস্যা তোমার? কাঁদছো কেন তুমি? জান, তুমি কি জানো আমি আমার বোনদের অনেক ভালোবাসি? জানো না কেন? আমি তো সেটাও জানি, কিন্তু এটা তো জানতে পারছি না যে তুমি কাঁদছো কেন। কি জানো, আমি না তার থেকেও বেশি ভালোবাসি আমার আব্বু আম্মুকে। বুঝতে পারছি, একটু দাঁড়াও। সবই বুঝলাম, তুমি, তোমার বোন, তোমার বাবা মা এবং তারপরে আমাকে একটু একটু ভালোবাসো, কিন্তু এটা তো বুঝতে পারছি না তুমি কাঁদছো কেন। জানো আমাদের বাসার কারো যদি কোনো ক্ষতি হয়ে যায়, কেউ যদি মরে যায়, আমি কিন্তু বাঁচবো না। প্লিজ, আমি সব বুঝতে পারছি, কিন্তু আমি এটা বুঝতে পারছি না তুমি কাঁদছো কেন। শাহরুখ, আমি ঠিক করেছি বর্ষার বিয়ের পর দিনই আমি আত্মঘাতী হব। কি? জানো কাউকে না কাউকে তো মরতেই হবে, সে মরার কোটাটা না হয় আমি পূরণ করলে। না 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 না, এভাবে বলো না, এভাবে বলো না তুমি। শাহরুখ, আমার অবর্তমানে তুমি আমার আব্বু আম্মু আমার বোনগুলোকে দেখে রেখো। অবশ্যই অবশ্যই, একদম চিন্তা করো না তুমি। কিন্তু খবরদার বিয়ে করবে না কিন্তু। না না, মারা গেলে একটু তো বিয়ে করতে। একটুও না একটুও না, একদম বিয়ে করবে না। যদি তুমি বিয়ে করো তাহলে আমি কিন্তু ভূত হয়ে এসে। না না না, ভূত না, ভূত না, একদম ভূত না, জীবনের মধ্যে বিয়ে করবো না আমি, সত্যি। ভূত হয়ে এসে তোমার ঘাড় মুটকে দেবো। না, কোনো দরকার নেই, প্লিজ বিয়ে করবো না, ভুলেই যাবো সবকিছু। তুমি কান্না করো, তুমি ঘুমাও। তুমি ভালো থেকো শাহরুখ। ঘুমাও ঘুমাও। আস্তে আস্তে আস্তে। শোন, আমি হচ্ছে এই বাড়ির বড় মেয়ে, তার মানে সবচেয়ে বেশি রেসপন্সিবিলিটি আমার। তো আমি মরে যাব, তোদের কারো মরা লাগবে না, তোদের কারো কিছু হবে না। আব্বু আম্মু ঠিক থাকবে, বর্ষা ঠিক থাকবে, কারো কোনো ক্ষতি হবে না। যদি মরতে হয় তাহলে আমি মরে যাব, এটাই ঠিক হবে, আর কারো কিছু হওয়া লাগবে না। ফালতু কথা বলো না তো বড় আপু। তুমি কেন মরবে? তুমি মরে গেলে আমাদের কি হবে বলো তো? এই যে ক্রিম বানানো, তেল বানানো, ফেস প্যাক বানানো কে করবে? এর চেয়ে ভালো আমি মরে যাই। আমার তো খাবার ছাড়া কিছুই নাই জীবনে। উফ, বড় আপু, সেজ আপু, তোমরা একটু চুপ করবে? শোনো, কারো কিচ্ছু হবে না। ছোট আপুর খুব সুন্দর বিয়ে হবে, ফুটফুট একটা বেবি হবে, কত মজা হবে। আর কারো কিচ্ছু হবে না, আমি কিচ্ছু হতে দেব না।
আর সবার আগে দরকার হয় আমি মরবো, আমি। আরে ধুর পাগল, তোদের বয়স হয়েছে নাকি মরার? আমার তো বয়স হয়ে গেছে। সবাই বলে না দেখিস আমার বিয়ের বয়স পার হয়ে গেছে। আমার বয়স হয়ে গেছে, আমি মরলে কারো কিছু আসবে যাবে না। আমি মরে যাবো, সেটাই ভালো হবে। কারো ওমা, কাঁদছিস কেন? আমি বললাম তো তোকে আমি কিছু হতে দিব না। আরে পাগল, আমি বিয়ে করতে চাই না, আমার বিয়ে করা লাগবে না, কোনো দরকার নাই। আমি আমার বোনদের ছাড়া থাকতে পারবো না। আচ্ছা করা লাগবে না বিয়ে, তুই কান্না করিস না। কৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায়। ফিজা ফিজা ইকবাল ভাই, বাড়ির সবাই আমাকে এত ভালোবাসে, এতগুলো মানুষ আমার জন্য নিজের জীবন দিতে চাচ্ছে, আর আমি পারবো না, আমি কিছুতে এটা পারবো না। আরে বর্ষা, আমি তো তোমাকে বলেছি তোমার জন্য আমি চমৎকার একটি পাত্র রেডি করে রেখেছি, একেবারে হ্যান্ডসাম, সজ্জন, বিদ্বান, জাস্ট লুক লাইক এ হিরো। তোমাদের দুজনের বিয়ে হবে, তারপর হানিমুন ট্রিপ ইউরোপে। বর্ষা, আমার যে কি আনন্দ লাগছে। বর্ষা, আরে কি এত ভাবছো? আমি তো বললাম যে তোমার এবং তোমার হাজবেন্ডের কোনো ভাড়া নেই, শুধু মারা যাবে বাড়ির অন্য কোনো একজন। বাস, আমার বাড়ির লোকজন আপনার কাছে যে কোনো একজন হতে পারে, কিন্তু তারা সবাই আমার আপনজন, আমার মা বাবা, আমার বন্ধুলা ভাই, আমার আত্মার আত্মীয়। আপনি কি করে ভাবলেন তাদেরকে মৃত্যুর মুখে রেখে আমি বিয়ে করতে পারবো? আমার পক্ষে সম্ভব না, আমি বিয়ে করব না। আই এম সরি, এটা আমার শেষ সিদ্ধান্ত। বর্ষা, শুনো বর্ষা, বিয়ে ক্যান্সেল। এত শক্ত কেন দেয়া, হাতটা তো ছুটে গেল রে। বাতিজা, মিজাজটা বহুত খারাপ বুঝছো। মনটায় কয় এই গটকালি মটকালি ছেড়ে দিয়া একটা টেলিভিশনের চ্যানেল দিয়ে বয়া পড়ি। ওয়াও, দ্যাটস গ্রেট, নো প্রবলেম, আমিও আছি আপনার সঙ্গে। কিন্তু কথা হচ্ছে, আপনার মতো একজন অভিজ্ঞ ঘটক হঠাৎ করে মানে ঘটকালি পেশা ছিল। শোনো, 36 সাল ধরে আমি এই গটকালি ব্যবসা করতেছি। হাজার হাজার পড়লাম আর বিয়া সাদি দিছি, দিল হইব কি? সব হালা বেকার। এই যে গোপ্রাণ সাহেব, টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব আছে নাই। 5টা মাইয়া, সাবার লোক, উপযুক্ত, রূপগুণ খারাপ না, বিয়া হয় না। আরে চক্কু কাকু, এত হতাশ হতো কিছু নেই। কেন, আপনি আমার বিয়েটা ফিট করেছেন না, এখন তার মাত্র দুজন, এই দুজনের ব্যবস্থা করে দেন, তারপর সবকিছু ক্লিয়ার। সাহেব ভাই, আসসালামু আলাইকুম, বসেন। কি ঘটক চাচা, গায়ের ব্যথাটা কমেছে? ভাবতেই অবাক লাগে, সেদিন যে কি রামদোলাটা আপনি খেলেন না। ও আর করোনা জামাই, শরম দিও না। দৌড় দিয়া পলাইতে গিয়া সিঁড়িতে উস্টা খায় পড়ে গেছিলাম, কপালটা এমতে ফুলে গেছিল। সারা রাত বইরা আমার বয়ে বরফ ডলছে।
যাজ্ঞা, তোমার লগে কিন্তু আমার কোনো কায় কারবার নাই। তুমি খোদা হাফেজ। আপনার সঙ্গে আমার কোনো কাজ কারবার নাই। যার সঙ্গে বসেছিলেন এতক্ষণ তার সঙ্গে বসে থাকার পর আবার কাজ কারবার। শুনুন, ঠান্ডা মাথায় শুনে রাখুন, যার সঙ্গে বসেছিলেন সে কিন্তু আপনাকে তার চেয়ে বড় একটা রামদোলাই খাওয়াবে। ভেবে চিন্তে বসবেন। হ্যাঁ হ্যাঁ। স্যার ভাই প্লিজ অয়েল ইউর ওন মেশিন, ঠিক আছে? আপনার ভাগও কিন্তু দুজন। আমার ভাগ্যে মাত্র দুজন। আমি এটা তুরি ফেরে পার করে দিব, তুমি টেরও পাবে না। বুঝা পারছি আব্বা, পুরাটা বুঝা গেছি। ওই যে গলির মাথায় নতুন একটা পেজগির দোকান হয়েছে, ওইটা তো? চক্কু কাকা, নয়া পেজ কি জিনিসটা কি? আরে আব্বা, দোকান খুলছে, শাদির দোকান। কম্পিউটার আছে না, ওইটার মধ্যে দিয়ে মনে করো শাদির প্রস্তাব দেয়, ফটো পাঠায়, ওর বাদে বলে বিয়া শাদি হয়। কি বলছেন চক্কু কাকা? নাম কি? ওই কি জানি নামটা। ও jyotika-বিবাহ.com। তুমি চিন্তা করে দেখো, বিয়া শাদি হইব, এখানে আনন্দ ফুর্তি ধুমধাম হইব, ওইটা কম খেলা। যদি কোনোদিন পাই মনে করো ইমুন ডলা দিমু, একদম জিলাপি বানায় ছেড়ে দিব। jyotika-বিবাহ.com। পেয়ে গেছি আমি আমার আসল ঠিকানা পেয়ে গেছি। এখানে সময় নষ্ট করার কোনো মানে নেই, এখনই যেতে হবে ওখানে। কি বাবাজি, একেবারে তারিখ খাম্বার মতো খাড়ে রইছ। 5 স্টার হোটেলের চা যদি খাইতে মন চায়, আমি ওইটা বিখিলাম। বহ। কথা বলেন আপনি। যার সঙ্গে দাঁড়িয়ে আছেন, যে আপনার সামনে দাঁড়িয়ে আছে, তাদের সামনে আমি কখনো বসি না, সময়টা ওভাবে নষ্ট করি না। ভাই আপনি আপনারটা নিয়ে ভাবেন, আমি আমারটা নিয়ে। আমাদের নিয়ে তোমার ভাবতে হবে না। আমি হচ্ছি স্লগ ওভারের ব্যাটসম্যান। এক বল বাউন্ডারি। থাকো থাকো, কাজ করো কাজ করো। নতুন স্মার্ট বোতলে সেই অরিজিনাল টেস্ট আর আনলিমিটেড এনার্জি, রয়্যাল টাইগার। বাদিজা, এই যে দেখো, তোমারে একটা ছবি দেখাইতেছি। এই যে, ওর নাম হইল বদুয়াজি, লালবাগের 9 তল্লা বাড়ি, ইসলামপুরে 4টা দোকান, 2টা বিবিয়া ছিল, বুঝছো? 5টা মাইয়া, 1টা পোলা। 2 বিবি মইরা গেছে, 5 মায়ের বিয়ে হয়ে গেছে, পোলা বিয়া শাদি করে আলাদা থাকে। এর একটা বিবি লাগবো। কাকা, মানে এই বুড়োটাকে বলছেন আপনি পোলা? এটা পাত্র। আপনাদেরকে মাথা খারাপ, চোখ খারাপ, সবকিছু খারাপ হয়ে গেছে। এই কারণে তো যে আঙ্কেল আপনার দিকে গুলি চালায়। এটা কিভাবে আমার জ্যাঠাশের জন্য আপনি পাত্র হিসেবে নিয়েছেন? একটা বুড়ো ঠন্ডা 2 দিন পরেই মরা যাবে গাড়ি। আচ্ছা বাদ দাও এটা। এই যে আরেকটা দেখাই দেখো তুমি, এই যে এইটা এর দরকার হইলো একজন আম্মাজান। আম্মাজান তার মানে কি উনি কি এতিম, অরফান? আরে না, কথাটা তো বোঝাই পারো না। বিয়া করছে, পিচ্ছি একটা মাইয়া রেখা, বউ মইরা গেছে গা, অহন মাইয়ারে দেখবো কেঠা? এর লেগে ওর একটা বউ দরকার। তো মানে আপনি ওর আগে বিয়ে করলো, কিন্তু শোনো আমার কথা, তোমার জ্যাঠাইসেরও কিন্তু বয়স হয়েছে, বুঝছো না? 2জনের লোকে ম্যাচ করবো ভালো, শান্তি সুখে থাকবো। তুমি দেখো চিন্তা ভাবনা কইরা। আচ্ছা ঠিক আছে, বড় বয়স হয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি ইয়ে করেন, আপনি পাত্র রেডি করেন, আমি পাত্রী রেডি করি।
এবার কিন্তু তোমার পালা বড় আপু। মানে এবার কিন্তু তোমার পালা বড় আপু। মানে কিসের পালা রে শ্যামা? তুই কি বলছিস? আর বুঝিস নাই? আরে এবার তো বড় আপুর পালা। মানে মানে আর কি, ওই যে ইকু ও ফোন করেছিল, ফোন করে বলল বড় আপুর জন্য নাকি যোগ্য পাত্র পাওয়া গেছে। ও মা, এটা তো খুশির খবর। বড় আপার জন্য ছেলে পাওয়া গেছে। তা ছেলে কি করে? তোর এখান থেকে যাবি? আরে বাবা একটু বললো না। তোর ইকবাল আমাকে ফোন করেছিল, ফোন করে ওই ছেলের ব্যাপারে আমাকে যা বলার বলেছে। তারপর ওই ভদ্রলোককে আমি ফোন দিয়েছিলাম এবং আমার তার সাথে ভিডিও কলে সব কথা হয়েছে। সে কোথায় থাকে, কি করে না করে সবই আমি জানি। হয়েছে? ও মা, সত্যি? বলো, ডিটেইলে বলো। আরে থাম না, তার থেকে বড় কথা, বড় আপা তো ফোন করেছিল যে বড় আপা বিয়ে করবে না। এখন কি অবস্থা বড় আপা, তুমি বিয়ে করছো তো? কাজের সময় আমার এত বেশি জ্বালাস, ভালো লাগে না এগুলো আমার। আরে আরে বলো না। আরে শোন না মিছ, ভদ্রলোকের নাকি খুব সুন্দর একটা ছোট মেয়ে বাচ্চা আছে, আর উনি ওনার মেয়ে বাবুটার জন্যই একটি মা খুঁজছিলেন। বলিস কি? উনি বিবাহিত? হ্যাঁ, কিন্তু ওয়াইফ অনেক আগেই মারা গেছে। হ্যাঁ, ওনার বয়স কেমন হবে রে? এই তো ধর অ্যারাউন্ড 40 আপ। আরে ধুর, অযথাই তোরা বয়স নিয়ে টেনশন করছিস। আমি আছি না। ও যদি আমার সঙ্গে রাজি হয় তাহলে ওর বয়স একদম 25-এ লক হয়ে যাবে। কোনো টেনশনই করিস না। শুনেছিস বড় আপু, তুমি কি বললে? ওর এখনই ওর তো বড় আপা ছেলে কবে দেখতে আসছে রে? এই তো কালই তো। উফ, তোদের এসব কথাবার্তা শেষ হয়েছে? এক্ষুনি এখান থেকে যা, নাহলে কিন্তু এগুলো সব তোদের মুখের উপর ঢেলে দেবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। চল কি আব্বুকে সব কিছু বলি। সারাক্ষণ শুধু জ্বালাতন করে। এই সব কিছু দিয়ে এমন এক সলিউশন বানাবো এটা মুখে মাখলেই বয়স উধাও হয়ে যাবে। কাল হবে মজা। আরে তোমার লাগে যে বাতচিত হইছে, টাকা পয়সা দিবা না, পোলা লয়ে আবু মিঠাই এই কিসের মিঠাই? কিসের মিঠাই? এত আনন্দের কি আছে যে আপনি মিঠাই বুটাই খাইতে চাইতেছেন? ঘটনা কি শক্কু ঘটনা? হ্যাঁ দাঁড়া, এদিকে তাকান। ঘটনা কি? আচ্ছা হয়ে গেল। কখনো বড়দের মাঝখানে তুমি কথা বলবে না। আচ্ছা ইকবাল, তোমাকে সরাসরি প্রশ্ন করি, কি শুরু করেছো তুমি? কি শুরু করেছো? কি কেন আমি কি শুরু করেছি ভাইয়া? শুনলাম তুমি নাকি আমাদের উর্মি আপার জন্য কোথা থেকে একটা আধা বুড়া জোগাড় করে নিয়ে এসছো। তার নাকি আবার এতটুকু সাইজের একটা বাচ্চা বাচ্চা। সমস্যা কি তোমার? হ্যাঁ, বিয়ে শাদীকে কি তামাশা ভেবেছো তুমি? তামাশা? আচ্ছা সাহের ভাই, আপনাকে কি সব বিষয়ে নাক গলাতে হবে? একটু মাফ করলে হয় না? হ্যাঁ, নাক গলাতে হবে, এটা আমার অভ্যাস। আমি সব জায়গায় নাক গলাই, এখানেও গলাবো। আর তাছাড়া তুমি ভুলে যাচ্ছ, ওটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি, আর উর্মি আপা হচ্ছে আমার জ্যেষ্ঠ শালী। যেন তেন যে কোনো কিছু ওখানে হবে না, চলবে না। আর এই যে চটকু ঘটক, এমনিতেই তো আধা মরা, জীবন বলতে কিছু নাই। তারপর যদি এখন এই মুহূর্তে আমাদের বাড়ির দিকে যান, আর আব্বা তার বন্দুক নিয়ে সরাসরি। আমি এর মধ্যে নাই। আপনি কই যান? আচ্ছা সাহের ভাই, উর্মি আপা যদি নিজেই পাত্রকে পছন্দ করে থাকেন, সেখানে আপনি কি করবেন? কি? উর্মি আপা
নিজেই ওই ছেলেকে পছন্দ করেছে? জি, উর্মিয়াপা নিজে ভিডিও কল করে ওই পাত্রের সঙ্গে কথা বলে দুজনকে পছন্দ করেছে। ঠিক আছে, এখন আপনি একটু জানতো, আমরা একটু ব্যস্ত আছি, প্লিজ। চুপ! আমি যাবো কেন? এটা কি তোমার বাবার রাস্তা, তোমার রাস্তা? যেতে হলে তুমি যাবে, আমি যাবো না, আমি থাকবো এখানে। বুঝলাম, পোড়া মনে পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে, জ্বলছে রে জ্বলছে। চলেন ছক্কু কাকু, আমরা যাই। সব কথা কইতে হয় না, কইতে হয় না, বুঝালে তো কি হচ্ছে সব? উর্মি আপা ওই আধা বুড়াটাকে বিয়ে করবে? কেন? কিভাবে? ভাবতেই পারছি আমার কুমারী মেয়ে একটা আধবুড়ো বিবাহিতকে বিয়ে করবে। শুধু আধবুড়ো হলো তার কথা ছিল, আপনাকে বুঝতে হবে আব্বা, সাথে একটা বাচ্চাও আছে। আঙ্কেল, উর্মিয়াপা নিজেই লোকটির সঙ্গে ভিডিও কল করে কথা বলে ডিসিশন নিয়েছে। আমাদের সবাইকে উর্মিয়াপার ডিসিশনকে শ্রদ্ধা করা উচিত। চুপ করো! ছেলেমেয়েরা অনেক সময় অনেক সিদ্ধান্ত নেয়, সব ঠিক হয় না। আবু, আমার একটা কথা শুনবে? কি? দেখো, এতদিন তো বড়াপু বিয়ে করবে না বলে পণ করেছিল। তোমরা কেউই কি তাকে বিয়ে দিতে পেরেছো? পাওনি তো। তুমি, আম্মু, এমনকি ভাইয়াও মিলে কতই না চেষ্টা করেছো, কোনো লাভ হয়নি। আর এখন বড়াপুই যদি নিজে থেকে ছেলেটার সাথে কথা বলে, এমন কিছু ভালো লাগে, তাহলে ছোট্ট একটা কারেকশন আছে, কারেকশনটা সবার মাথায় রাখা উচিত। এটাকে কোনোভাবে ছেলে বলা যাবে না, এটা মোটেও ছেলে না, এটা হচ্ছে আসলে একটা ব্যাটা। সরি, মানে ব্যাটা বললে ভুল হবে, লোক বলা যেতে পারে। আচ্ছা ঠিক আছে, লোকই খুশি তো? হয়তোবা তার সাথে কথা বলে এমন কিছু ভালো লেগেছে যে বড়াপু বিয়ের জন্যই রাজি হয়ে গেছে। আম্মু, তুমিই বলো। আই পেছাপু, বলো না কিছু। আমার যে কি খুশি লাগছে, বড়াপুর বিয়ে হবে, এটা তো অনেক বড় ব্যাপার। এতে বয়সে কি আসে যায়? দেখো দেখো, ঘরের শত্রু বিভীষণ, যাবো কোথায় আমি? ঠিকই তো, পুরুষ মানুষের আবার বয়স কি? চুপ করা! বয়স একটা ফ্যাক্টর। আঙ্কেল, তার চেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে ওয়েভলেন্থ। সেটা কি বাবা ইকবাল? আন্টি, ওয়েভলেন্থ মানে হচ্ছে মেন্টাল ওয়েভলেন্থ, মানে বিয়ে মানে তো হচ্ছে নারী পুরুষের মিলন, তাই না? সো এক্ষেত্রে দুজনের চিন্তা ভাবনা, অভিরুচি এবং থট প্রসেসিং যদি এক না হয়, তাহলে বিয়েটা টিকে না এবং সংসারটা সুখের হয় না। দেখো না আম্মু, তোমার আর আব্বুর মেন্টাল ওয়েভলেন্থ মিলে গেছে দেখেই তো এত বছর তোমরা একসাথে সংসার করছো। তুমিই বলো, আব্বু তোমার কত বড় বড় না? এটা নিয়ে কোনো সমস্যা হয়েছে? হয়নি তো। আর তাছাড়া আপু আর তার যদি মেন্টাল ওয়েভলেন্থ মিলে যায়, তাহলে তো কোনো সমস্যাই হবে না। হ্যাঁ, তাই তো। হয়ে গেছে। আম্মাও খুব কাঁদ। হয়েছে, কি মিললো কি মিললো না সেটা পরে দেখা যাবে। আগে ছেলে আসুক, যদি আমার পছন্দ হয় তাহলে বিয়ে হবে, আর যদি পছন্দ না হয় তাহলে সরাসরি করি। আমার বন্দুক কোথায়? হ্যাঁ, এক্ষুনি হাজির করছি আমার। এই যে পাক করুন, এই এসছে। ওয়েট। আসেন আসেন। সালাম আলাইকুম চৌধুরী সাহেব। আসসালামু আলাইকুম। বসো। এই, তোমাকে কে বসতে বলেছে? দাঁড়াও। আরে তুমি বসো। নাম কি? ছোটকু কটক। এই, তোমার নাম কে জিজ্ঞেস করছে? ওর নাম কি? জি, আমার নাম বোরহানুদ্দিন। আচ্ছা, তুমি ভাবলে কি করে আমার কুমারী মেয়ে তোমার মতন একটা আতপুরোকে বিয়ে করবে? এত সাহস তোমার হলো কোত্থেকে? এই ঘটক বেটাই সাহস দিয়েছে না? আই, সোজা হয়ে দাঁড়া।
আর তোর মাথার ওই টাক বের কর, গুলি করে ফেল। স্যার, আপনার রাগ হতেই পারে, কিন্তু আমি তো এখানে মা নিতে এসেছি। মা। ই মা, মা নিবেন? আপুকে নেবেন না? জি জি, উনিই তো আমার মেয়ের মা হবেন। স্যার, একবার ভেবে দেখুন তো, আমার ছোট্ট একটা মেয়ে, তার মা নেই। কে তার যত্ন নিবে, কে তাকে মানুষ করবে? মা ছাড়া সন্তান মানুষ হয় স্যার। আরে বেচারা। তুমি চুপ করো। ও, আমার মেয়ে তাহলে তোমার বাড়িতে গিয়ে শিশু লালন পালন করবে, এই তো? আয়া হবে না স্যার, মালকিন হবে স্যার, মালকিন। আমরা মা মেয়ে প্রতিদিন সকালে উঠে দুজন নাস্তা খাবো গরম গরম। আচ্ছা, আপনাদের সকালের নাস্তায় কি কি আইটেম থাকবে? চুপ সে যাবো। ঘর দোর পরিষ্কার করা, কাপড় ধোয়া, ইস্ত্রি করা, রান্না করা, আমরা সবাই একসাথে দুপুরে খাবার খাবো। আব্বা, আপনি সরাসরি একে জিজ্ঞেস করেন সে আসলে কি চায়। সে কি বউ চায় নাকি বুয়া? জিজ্ঞেস কর। এই, তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়েকে মেড সার্ভেন্ট বানাতে চাও? আজকে তোমাকে শেষ। আপু, দাও, ধরো। আব্বু, আমি বোরহানকেই বিয়ে করব। ওকে ওলদি? ইয়েস। ওলদি? ওলদি না, গোল্ডি, গোল্ডি। আচ্ছা, আজকে দুপুরের খাবারের আইটেম কি কি? আচ্ছা বড়াপু, তুমি ওনাকে কি বলে ডাকলে? গোল্ডি? গোল্ডি না রে বাবা, আমি ওকে ওল্ডি বলে ডাকি। ওল্ডি ইজ মাই সুইট ওল্ডি, আন্ট ইউ? আচ্ছা, ভালো কথা ওল্ডি, তোমার আমার শর্ত মনে আছে তো? অফ কোর্স। ভেরি গুড। আব্বু, তুমি না অযথাই টেনশন করো, মানে বয়সটাই তো প্রবলেম, আর তো কোনো প্রবলেম নেই, তাই না? জাস্ট গিভ মি হাফ অ্যান আওয়ার। হাফ অ্যান আওয়ারের মধ্যে ওর বয়স যদি আমি হাফ না করে ফেলেছি তো আমার নাম আমি বদলে ফেলবো। চল। Don't touch her! ছাড়ো। বড়দের মাঝখানে ছোটদের আসতে হবে। চল চল। ডাল গলল না। আসো আসো ওলদি, প্লিজ কাম, বসো। ওলদি, ইয়েস। তুমি কি আমাকে ভালোবাসো? জান কুরবান। হাউ সুইট। আমি জানতাম যে তুমি আমাকে অনেক ভালোবাসো। তোমার আমার উপর ভরসা আছে তো? তা না হলে কি এখানে বসি? লাভ ইউ। আই লাভ ইউ টু। তুমি জানো আমি তোমার জন্য কত কষ্ট করেছি? আমার না শুধু একটাই টেনশন, আমার আর তোমার যখন বিয়ে হবে আমি সুন্দর করে শাড়ি পরলাম, তুমি সুন্দর একটা পাঞ্জাবি পরলে, আর তারপর যখন আমরা রাস্তা দিয়ে হেঁটে যাব তখন যদি মানুষ বলে যে দেখো দেখো অমৃর বরটা কেমন বুড়ো। একটা মেয়ের বাবা হলে কি কেউ কখনো বুড়ো হয় জানো? সেটা তো আমি জানি, কিন্তু মানুষজন কি আর সেটা বোঝে? মানুষজন তো সেটা বোঝে না। এই জন্য আমি তোমার জন্য একটা নতুন ফেস প্যাক আবিষ্কার করেছি। বিকেল থেকে, গতকাল বিকেল থেকে আজ বিকেল পর্যন্ত আমি সব জিনিসগুলো নিজের হাতে তৈরি করেছি। এই ফেস প্যাক যদি তোমার মুখের মধ্যে লাগিয়ে দিই না, তোমার বয়স একদম সেই হয়ে যাবে। আমি
নিজের চোখে তোমাকে যেমন হ্যান্ডসাম দেখি তোমাকে ঠিক তেমনই হ্যান্ডসাম লাগে। সবাই বলবে উর্মির জামাই সবচেয়ে হ্যান্ডসাম। এই যে কুমিয়া, এখন তুমি বুঝতে পারবে যে কত ধানে কত চাল। এই যে উর্মি আপা উপর নিয়ে গেছে না, নিশ্চয়ই একে গিনে পিক করছে। সবচেয়ে সুন্দর। আমি অনার্ড ফিল করছি। হাউ সুইট। আমি এটা একটু তোমার মুখে মেখে দিই, 20 মিনিট লাগিয়ে রাখলেই হয়ে যাবে। তারপর তুমি দেখবে ইউর ইয়াং, ড্যাশিং, স্মার্ট, গুড লুকিং। আন্টি, এই যে শব্দ পেয়েছেন, হাসির শব্দ পাওয়া গেছে ওদের। আমার মনে হচ্ছে ওদের মেন্টাল ওয়েভ প্লেন্থ মিলে গেছে। চুপ করো, রাখো তোমার ওয়েভটা। এইবার যদি আমার মেয়ের কিছু হয়, এই বলতে কথা। ও রিল্যাক্স রিল্যাক্স, একটু শো, আরাম করো। জ্বলে গেল, ও জ্বলে গেল, ও কি হয়েছে, কি হয়েছে? জ্বলে গেল। পুরো মুখে দিলে ঠিক হয়ে যাবে। জান, হ্যাঁ জ্বলে তো। আমি তোমাকে নিজে বলে মারবো। আম্মা গুলি করবে, আম্মা। জ্বলে গেল গো, মরে গেলাম। কি হয়েছে? বাঁচাও। কি হয়েছে? শব্দ হচ্ছে, শব্দ হচ্ছে। তারপরে কাজ শুরু হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে। না আম্মা, টেনশনের কিছু নেই, খেলা মাত্র শুরু। কতক্ষণ পরে বুঝবেন যে কি বানানো হচ্ছে ওটাকে। আমরা শুনি, কনসেন্ট্রেট। বাঁচাও, আমার বয়স কমার দরকার নেই জান। একটু বাবু বলছি, বলছি বাবু না তুমি আমার। চলে গেল। আরে দাঁড়াও, আরে একটা মিনিট আমি ধুয়ে তো দেই। আমি বিয়ে করবো না। চলো পাইগা জায়গা। আরে আমার কাছে তো আরেকটা ক্রিম আছে, ওটা মাখলে সব ঠিক হয়ে যাবে। একটা মিনিট। হ্যালো,